হর হর মহাদেব, জয় মা কালী। আগামী ২৭শে জুলাই শনিদেব মীন রাশিতে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রগতি ধারণ করতে চলেছেন এবং নেক্সট ১৩৮ দিন শনিদেব বক্রী অবস্থাতেই ১১ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা শনি এই সময়কালে প্রভাবিত থাকবেন। শনিদেবের এই বক্র চাল মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনাগুলি নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনাতে আমরা প্রবেশ করি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনিদেব হলেন রাশি ও লগ্নাধিপতি। তিনি আপনাদের তৃতীয়ভাবে বক্রগতি ধারণ করতে চলেছে। তৃতীয়ভাবে বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্য অর্থাৎ নবম ভাবকে প্রভাবিত করবে এবং দশম দৃষ্টি আপনাদের দ্বাদশ অর্থাৎ ব্যয় ভাবকে প্রভাবিত করবে। তার সাথে যখন কোনো গ্রহ বক্রী হয় সে সেই ভাবের ফল এবং তার সাথে তার আগের ভাবের ফলও প্রদান করে থাকে, অর্থাৎ শনিদেব আপনাদের তৃতীয় ভাবের সাথে সাথে দ্বিতীয় ভাবের ফলও প্রদান করবেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের ওপর কিন্তু পড়তে চলেছে। এই পঞ্চম ভাব থেকে আমরা সন্তান, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, উচ্চবিদ্যা এইগুলিকে বিচার করে থাকি। আপনাদের যদি থাকে তাহলে এই সময় তারা একটু একগুঁয়ে মনোবৃত্তির হয়ে উঠতে পারে। তাদেরকে কন্ট্রোল করা একটু শক্ত হতে পারে আপনাদের জন্য। তাদের একটু অভিমান বোধ বা মান সম্মান বোধ হট করে বেশি হয়ে যেতে পারে। তাই আপনাদের খুবই স্ট্র্যাটেজিক্যালি এবং শান্তভাবে তাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। কোনো রকম মারপিট বা মেরে ধরে তাদেরকে কিন্তু বোঝালে তারা কিন্তু বুঝবে না। তাদের শান্তভাবে বুঝিয়ে সমস্ত কাজ করাতে হবে, তবেই কিন্তু আপনারা সন্তানের অগ্রগতি পরিলক্ষিত করবেন। পঞ্চম ভাবের ওপর শনি তৃতীয় দৃষ্টি থাকার জন্য যারা উচ্চ বিদ্যার জন্য পড়াশুনো করছেন তাদের কিন্তু পরিশ্রমকে আরো অনেক গুণ বাড়াতে হবে, কারণ শনিদেব পরিশ্রম ও কর্মের কারক গ্রহ। তিনি আপনাদের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ এইগুলিকে কিন্তু পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তবেই আপনারা উচ্চ বিদ্যায় যারা পড়াশুনো করছেন বা উচ্চ বিদ্যা নিয়ে যারা চর্চা করছেন তবেই তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। 9 অক্টোবর পর্যন্ত সময়টা কিন্তু বেশ কঠিন। 9 অক্টোবরের পর শনি যখন তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন তখন আপনারা নিজেদের উচ্চ বিদ্যায় দেখবেন আস্তে আস্তে আপনারা সাফল্য পেতে শুরু করছেন। যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু প্রথম ২.৫ মাস একটু অবলম্বন করতে হবে। বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। এই বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার পরে 9 অক্টোবর পর থেকে আপনারা আপনাদের ক্রিয়েটিভ জগতে উন্নতি করতে পারবেন। তাই আগে থেকেই প্রিপেয়ার হওয়া শুরু করুন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্য অর্থাৎ নবম ভাবকে কিন্তু প্রভাবিত করবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। যদি তাদের কোনো রকম আর্থারাইটিস বা স্পন্ডালাইসিস বা হাড়ের কোনো রকম রোগ থাকে তাহলে সেখান থেকে তাদের সাবধানতা অবলম্বন করতে বলবেন এবং আপনারা নিজেরাও তাদের বিষয় নিয়ে সতর্ক থাকবেন। নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবের ওপর শনির উপস্থিতির জন্য সবকিছু যদি আপনারা ভাগ্যের হাতে ছেড়ে দেন তাহলে কিন্তু এই ভাগ্য আপনাদের সহায়তা করবে না। শনি যেহেতু কর্ম ও পরিশ্রমের কারক, তাই আপনাদের কর্ম করেই নিজেদের ভাগ্যকে ফেরাতে হবে, তবেই ভাগ্য কিন্তু আপনাদের সহায়তা প্রদান করবে। তবে শনির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির ওপর, আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকার জন্য কোনো প্রসিদ্ধ ও পুরাতন ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা আগামী ১৩৮ দিনের ভেতর পেতে চলেছেন। কোনো উপকূলবর্তী
স্থান বা কোনো উপকূলবর্তী ধর্মীয় স্থান ভ্রমণের সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। দ্বাদশ ভাব থেকে আপনারা ব্যয়, বিদেশ যাত্রা এগুলিকে বিচার করে থাকি। দ্বাদশ ভাবে শনিদেবের দশম দৃষ্টি থাকার জন্য আপনাদের ব্যয় কিন্তু অনেকটা হলেও কমবে। আপনারা আপনাদের অর্থনৈতিক দিকটা বেশি ভালো করে বুঝতে শিখবেন এবং তার ফলে আপনাদের ব্যয় অনেকটা কমে যাবে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু ইনিশিয়ালি কিছু সেটব্যাকের সম্মুখীন হতে হবে। 9 অক্টোবরের পর শনি যখন তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন থেকে দেখবেন যারা বিদেশে কর্ম করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য অনেক রকম সুযোগ হট করে আসতে শুরু করে দেবে। তাই আপনাদের ধৈর্য ধরে এগোতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দান্ত হতে চলেছে। শনিদেব বিভিন্ন রকম সুযোগ সুবিধা, উন্নতি, প্রমোশন, স্যালারি হাইক ইত্যাদির মতো সিচুয়েশন আপনাদের জীবনে কিন্তু তিনি নিয়ে আসবেন। আগামী 138 দিনের জন্য শনিদেব আপনাদের তৃতীয়ভাবে বক্রগতি ধারণ করতে চলেছেন। তৃতীয়ভাবে অবস্থানকালে বক্রী শনি আপনাদের দ্বিতীয় ভাবকেও কিন্তু প্রভাবিত করবেন এবং দ্বিতীয়ভাবে আগে থেকেই রাহু সেখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ আপনাদের কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম রূঢ় বা অশ্লীল কথাবার্তা বলার জন্য আপনারা কিন্তু লোকের কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন। তার পারিবারিক লোকজনের সাথে কোনো রকম ইগো জাতীয় সমস্যা, মান অভিমান কিন্তু এই সময় ঘটবে, যা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নয়। আবার শনি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং রাহু কুম্ভ রাশিতেই মূল ত্রিকোণস্থ হয়ে থাকেন, তাই আপনাদের অর্থ রোজগারের ক্ষেত্রে বিশেষ করে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা এই সময় এই দুইটি গ্রহই তৈরি করবে। তৃতীয় স্থানে বক্রী শনি অবস্থানের জন্য আপনাদের কিন্তু কমিউনিকেশনস ও নেটওয়ার্কিং স্কিল আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। ছোট ছোট শর্ট জার্নি আপনাদের এই সময় ফ্রিকুয়েন্টলি হতে দেখা যাচ্ছে। তবে 9 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ফ্রিকুয়েন্টলি যেসব জার্নিগুলি হবে সেগুলিতে বিভিন্ন রকম বাধার সম্মুখীন বা যে জার্নিগুলি আপনি যে কারণের জন্য করছেন সেগুলি কিন্তু সহজে ফলপ্রসূ হবে না। 9 অক্টোবরের পর থেকে আপনারা যখন যে কোনো কাজেই বলুন বা কোনো ব্যবসার কাজেই বলুন যে সমস্ত ছোট ছোট শর্ট ট্রিপগুলি করবেন তাতে ধীরে ধীরে আপনারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। যারা কোনো রকম শর্ট ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অনুকূল। তবে 9 অক্টোবর পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে শনি একটু দুর্বল তাদের কিন্তু এই সময়কালে কর্মের জন্য অন্য জায়গায় হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে যাচ্ছে। মকর রাশিতে অবস্থিত 3টি নক্ষত্র হলো উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা। যে সমস্ত জাতক উত্তরসারা অর্থাৎ রবির নক্ষত্রে জন্মেছেন তাদের মান সম্মান নিয়ে কিন্তু একটু প্রবলেমের সম্মুখীন হতে হবে। তাই কারুর সাথে কথাবার্তা বলার সময় খুব সাবধানে কথাবার্তা বলবেন। অযাচিত কোনো ঝামেলায় জড়াবেন না। যেখানে আপনাদের কোনো প্রয়োজনই নেই সেখানে আগ বাড়িয়ে কোনো রকম কথাবার্তা বলবেন না বা কাউকে আগ বাড়িয়ে উপকার করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা শ্রবণা অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে জন্মেছেন তাদের কিন্তু জীবনে ইনিশিয়ালি কিছু বাধার সম্মুখীন। 9 অক্টোবরের পর আপনারা যে ফিল্ডেই যুক্ত থাকুন না কেন সেখান থেকে দেখবেন ধীরে ধীরে সমস্ত বাধার অবসান হচ্ছে এবং আপনারা নিজেদের কর্মের জায়গা বা ব্যবসার জায়গা বা সাংসারিক দিকটার জায়গায় ধীরে ধীরে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। ছোট ছোট ইনকাম সোর্স আপনাদের জন্য কিন্তু 9 অক্টোবর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রপার্টি রিলেটেড বিষয়গুলিতে একটু সাবধানতা অবলম্বন করবেন। যে সমস্ত জাতক জাতিকারা ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। আপনাদের ধন উপার্জনের ক্ষেত্রে অনেক রকম সুযোগ সুবিধা এই সময় আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যারা ব্যবসাদার রয়েছেন তাদের জীবনে ব্যবসার অগ্রগতি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নিজেদের ওভারেন্স বা অজ্ঞানতার জন্য কিছু অর্থ নষ্ট হওয়ার যোগও রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে অবশ্যই পাঠ করবেন।
এবং তার সাথে আপনারা মহারাজ দশরথ রচিত শনি স্তোত্র অবশ্যই প্রত্যেক দিন পাঠ। এর ফলে আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।